खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख करों से पारा है, हर फो निहायक शोला है, हर शल्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर बोले। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परतव है। अल्लाहु अकबर बोले। कुरानुल करीमेर सूरতুল আরাফ এর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য অধিকাংশ মানব আর দানব। এরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, অন্তর আছে, কিন্তু এই অন্তর দিয়ে ইসলাম আর দ্বীন পরকাল বুঝার চেষ্টা করে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে তারা দ্বীন আর হক আর ইসলামকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন তাদের কান আছে, কান দিয়ে তারা ভালো কিছু শোনার চেষ্টা করে। তাহলে এরা কারা? উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, হাইওয়ান আর জানোয়ারের মতো। বালহুম আদাল, বরং হাইওয়ান আর জানোয়ারের থেকে ওরা নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলে। আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يعملون। আল্লাহ বলেন, যারা ইমানদার নয়, যারা বেঈমান, যারা কাফের মুশরিক, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ইমানের নূর আর ইমানের লাইট দান করি নাই। যে ইমানের নূর তাদের কাছে না থাকায়, ইমানের লাইট তাদের কাছে না থাকায় তারা ভালোকে ভালো মনে করে না, ভালোকে খারাপ মনে করে, আর খারাপকে ভালো মনে করে। দেখবেন গায়ে যখন জ্বর আসে, শরীরটা যখন অসুস্থ হয়ে যায়, ভালো খাদ্য তার কাছে ভালো লাগে না। কুখাদ্য, যেগুলো সুস্বাদু খাবার নয়, ওইগুলো তার কাছে ভালো লাগে, আর সুস্বাদু খাদ্যগুলো তার কাছে ভালো লাগে না। তাইলে বুঝতে হবে তার আসলে মেশিনের মধ্যে প্রবলেম। জোরে বলুন ঠিক কিনা? জ্বরের কারণে তার রুচির মধ্যে সমস্যা হয়ে গেছে, খানার মধ্যে সমস্যা না। ঠিক ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা যাদের কাছে পছন্দ লাগে না, ভালো লাগে না, বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে বেদি আর রোগে আক্রান্ত হয়ে আছে। ঠিক কিনা বলে? গানের আসর, মদের আসর, জেনার আসর, গুনার কাজগুলো তার কাছে ভালো লাগে, আর নেকের কাজগুলো তার কাছে ভালো লাগে না। দ্রুত তার চিকিৎসা হওয়া দরকার। যতক্ষণ পর্যন্ত সুচিকিৎসা না হবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে দ্বীনের কাজ ভালো লাগবে।
এখন এই চিকিৎসা কার কাছে করা যায়? এমবিবিএস, এফসিবিএস, এফআরসিএস না, এই রুহানি রোগের চিকিৎসার জন্য রুহানি ডাক্তারের কাছে যাই। রুহানি ডাক্তার কারা? রুহানি ডাক্তার ছিলেন সন্দীপের হযরত রাহিমাহুল্লাহ। রুহানি ডাক্তার ছিলেন উলামায়ে কেরামদের শেখ হযরত আহমদ শফি রাহিমাহুল্লাহ। হযরতে উলামায়ে কেরাম জাতির রুহানি ডাক্তার। তাদের কাছে যত বেশি যাবে তত বেশি রুহের রোগ তার খতম হবে। এ সকল দ্বীনি মাহফিলে, কোরআনের প্রোগ্রামে যত বেশি মানুষ আসবে তত বেশি তার কলবের রোগ দূর হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা তিনটি প্রশ্ন করেছে। কয়টি? তিনটি প্রশ্ন করেছিলেন। এর মধ্যে একটি প্রশ্ন ছিল ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনি বলুন তো দেখি রূহ কাকে বলে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল আল্লাহর হাবিবকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন কাফের মুশরিকরা করেছিল আসহাবে কাহাফ সম্পর্কে। তিন নাম্বার প্রশ্ন ছিল যুলকারনাইন বাদশাহ ইস্কান্দর সম্পর্কে। ইহুদিরা আসমানে কিতাব পড়ে মক্কার কাফের মুশরিকদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে মুহাম্মদকে তিনটি প্রশ্ন করো, তিনি যদি নবী হন, সত্যিকার অর্থে যদি তিনি আল্লাহ প্রদত্ত পয়গম্বর হন, তাইলে তিনি তার জবাব দিতে পারবেন। আর যদি তিনি আল্লাহর নবী না হন, তাইলে এই তিন প্রশ্নের জবাব দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। পরীক্ষা করার জন্য আল্লাহর হাবিবের কাছে তিনটি প্রশ্ন মক্কার কাফের মুশরিকরা নিয়ে আসে। আল্লাহর হাবিব তো জানেন যে প্রতিদিন আমার নিকট জিবরাইল আমিন আসে, সুতরাং আগামীকাল জিবরাইল আমিন আসলে আমি তাদের এই প্রশ্নের জবাব দিই। তো বলছেন আগামীকাল আইসো। কি বলছেন? আগামীকাল আইসো। এই অর্থে বলছেন যে আগামীকাল আমি জিবরাইলকে জিজ্ঞাসা করে তোমাদেরকে জবাব দিই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা পছন্দ হয় না। সুবহানাল্লাহ। এটাকে আরবিতে বলা হয় হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন। যারা অনেক বড় মাপের, তাদের সামান্য কথা যদি 19-20 হয়ে যায়, এটা আল্লাহর কাছে অপরাধ, আমাদের জন্য অপরাধ। বিশাল মাহফিলে হযরত মুসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন। সেই হৃদয় বিদারক আলোচনা হযরত মুসা কালিমুল্লাহ করতেছিলেন। একজন শ্রোতা হযরত মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, মান আ'লাম ফি হাযা জামান, এই যুগে সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন আনা। কি জবাব দিয়েছিলেন? আনা। এই যুগের সবচেয়ে বড় আলেম আমি। হযরত মুসা আলাইহিস সালামের জবাবটা সঠিক ছিল না ব্যাঠিক ছিল? ব্যাঠিক নয়, সঠিক ছিল। 100% সঠিক ছিল। কারণ জামানার যারা পয়গম্বর হয় তাদের চেয়ে বড় আলিম, বড় জাননেওয়ালা কেউ হতে পারে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই জবাবটা পছন্দের ছিল। যে তুমি কেন বললা যে তুমি সবচেয়ে বড় আলেম? তোমার তো উচিত ছিল এই কথা বলার, আল্লাহু আলাম, কে বড় আলেম, কে বড় জাননেওয়ালা, এটা একমাত্র কে জানে?
আরো জোরে বলেন কে? হযরতে মূসা কে আল্লাহ বললেন, এ মূসা, তুমি যে দাবি করলা তুমি বড় আলেম, তুমি কি জানো রে তোমার চাইতেও বড় আলেম থাকতে পারে? না না, তোমাকে অনেক বিদ্যা অর্জন করতে হবে। তুমি যাও রে, সমুদ্রের নিচে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রিন্সিপাল দুই সমুদ্রের মাঝখানে, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে মিলন মেলায় তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা বললেন, আল্লাহ, কি করে সমুদ্রে যাব আর কি করে তার সঙ্গে আমার মোলাকাত হবে, সাক্ষাৎ হবে? আল্লাহ বলে দিলেন, মূসা, কয় মাছ ভুনা করে তোমার ব্যাগের মধ্যে রেখে সমুদ্রের কিনারা দিয়ে, সমুদ্রের কোল দিয়ে তুমি হাঁটতে থাকো। যেই সময় কয় মাছটা জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে, ওই পথ অনুসরণ করে তুমি যখন যাবে লাস্ট স্টেশন, ওখানে গিয়ে দেখবে আল্লাহর এক বান্দা চাদর মোড়ায়া শুয়ে রয়েছে। আরো আস্তে সুবহানাল্লাহ। তবে তোমার সঙ্গে একদম খাদিম নিয়ে যাও। সফরের আদব হলো সাথে একজন সফর সঙ্গী থাকা, কারণ যদি কোনো বিপদ হয়ে যায় সফর সঙ্গী থাকলে আমার সহযোগিতা হবে। তাই হযরতে মূসা পয়গম্বর তার সঙ্গে একজন যুবককে নিয়ে রওনা দিলেন, যে যুবকের নাম ছিল ইউশা ইবনে নুন, যিনি মূসা পয়গম্বরের পরবর্তীতে নবী হবেন। সুবহানাল্লাহ। বলে কই তাকে নিয়ে তুমি সমুদ্রের পারে, সমুদ্রের কিনারায় কিনারায় কুলে কুলে সফর করতে থাকবে। একটা সময় আসবে দেখা যাবে এই ভুনা করা কয় মাছ জিন্দা হয়ে সমুদ্রের পথে চলে গেছে। আপনাদের বারুইচা এলাকায় মাঝে মধ্যে তো এরকমের ভুনা মাছ জিন্দা হয়ে, যে মাছ মহিলারা কড়াইতে ভুনা করে ভাজি করে, মাঝে মধ্যে দেখা যায় এগুলো জিন্দা হয়ে মেইন রোডের মধ্যে চলে যায়। কি বলেন? কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন জিন্দা করতে পারেন না পারেন? বলুন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। কাউকে ক্ষমতায় বসান, কাউকে নামান। কে? কাউকে ইজ্জত দেন, কাউকে বেইজ্জত করেন। কে? কেউ যদি ক্ষমতা পায়া ভুলে যায় যে আমি সবচেয়ে পাওয়ারফুল, তাহলে চরম ভুল করবে। ঠিক কিনা বলেন? পৃথিবীর বড় 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 বাদশা, ক্ষমতাবান, পাওয়ারফুল, সুপার পাওয়ারের মালিক, দেখা গেছে আল্লাহ তাদেরকে অপমানিত করে, লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করছে। কিয়ামত পর্যন্ত যারাই ক্ষমতায় আসবে, আল্লাহকে যদি ভুলে যায়, অহংকার যদি চলে আসে, দাম্ভিকতা যদি চলে আসে, সেকেন্ডের মধ্যে আল্লাহ ক্ষমতার থেকে অপসারণ করে দিবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দাম্ভিকতা, জুলুম আল্লাহ পছন্দ করেন না। যারা জালেম হয়, মানুষের উপর অত্যাচার আর নির্যাতন চালা, একদিন না একদিন আসমান থেকে তাদের উপরে গজব নাই। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কথা বলেন? জুলুম করতে 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 চরম পর্যায়ে কাউকে গুম, কাউকে খুন, কাউকে আয়না করে। কথা বলেন ঠিক কিনা? আর এই মাজলুমদের, নিপীড়িত নির্যাতিত মানুষের বদদুয়া আল্লাহর আরশের মধ্যে যখন ধাক্কা লাগাইছে, 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে গেছে। কথা কি ঠিক বললাম? আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আল্লাহ কিভাবে সাইজ করে।
আমরা যারা মাহফিলে যাই, দিনের কিছু কথাবার্তা বলি, একটা পর্যায়ে আদালত থেকে একজন বিচারক রায় দিয়েছিলেন যে যারা মাঠে ময়দানে বয়ান করে, ওয়াজ করে, তাদের উপর ইনকাম ট্যাক্স লাগানো দরকার। নাউজুবিল্লাহ করবেন না। ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা তো দিনের জন্য, দিনের স্বার্থে কিছু কথা বলতে যান। হাতিয়া, তুফা, মাহফিল থেকে গাড়ি ভাড়া যাই কিছু দেওয়া হয় সেগুলো নিয়ে চলে যান, কিন্তু এই শকুনের বদনজর পড়ছে আলেম ওলামাদের ওয়াজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, এ নায়েবে রাসূল, এ উলামা সমাজ, এ ওয়ারাসাতুল আম্বিয়া, সবর কর। ওই দিন বেশি দূরে নয় রে, যেদিন তোমাদের ইনকামের উপরে ট্যাক্স না যায়, যে ফতোয়া দিয়েছে তার নিচের অংশের মধ্যে ট্যাক্স লাগানো হবে। কথা কয় না? আপনারা দেখেছেন যেই বিচারক আলেম ওলামাদের বয়ানের উপরে ইনকাম ট্যাক্স লাগানোর কথা বলেছিল, একটা পর্যায়ে কলা গাছের পাতায় শুয়ে মুক্তি পাই নাই। কথা বলেন ঠিক কিনা? কলা গাছের পাতায় শুইছে আর দেখছে আলেম ওলামাদের দাড়িটা যদি আমার দাড়ি লাগাই, দাড়িটা রাখলে যদি কোনোভাবে আমি নিষ্কৃতি পাই, মুক্তি পাই, দাড়ি রাখার পরেও জনগণ তাকে ছাড় দেয় না। কারণ হাদিসের মধ্যে আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। এই দাড়ি রাখা সুন্নতের জন্য ছিল না, জান বাঁচানোর জন্য ছিল। আর একজন দাড়ি রাখছিল, দরবেশ নামে পরিচিত, তার দাড়িটাও সুন্নতের জন্য ছিল না, বাংলাদেশের টাকা লুটপাট করার একটা পায়তারা ছিল। এই জন্য দাড়ি রাইখা নিস্তার পায় নাই। আরেকজন দাড়ি রাইখা কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দেশের আত্মসাৎ করেছে, শেষ পর্যন্ত ওই দাড়ি আর টিকাইতে পারে না। নিয়তের মধ্যে প্রবলেম ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, না না তারা নায়েবে রাসূল হয়, ওয়ারাসাতুল আম্বিয়া হয়। আল্লাহর নবী কয়, এরা তো নবীদের ওয়ারিস। আর নবীরা টাকা পয়সা সোনা দানা রেখে যায় নাই। ও ইন্নামা ওয়ারাসুল ইলম, ইলমে ওয়াহী তাদের মধ্যে রেখে গেছেন। তারা ইলমে ওয়াহীর উত্তরাধিকার। সুতরাং তাদের সঙ্গে যারা আদাওয়াতি করে রে, তাদের সঙ্গে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। দুই ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো যারা সুদী কারবার করে। কি করে? সুদী কারবারে যারা লিপ্ত হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের ক্ষতিকর দিক বর্ণনা করার পরেও, বলার পরেও যারা সুদী কারবার বর্জন করে না, আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। নাউজুবিল্লাহ। দুই নম্বর হাদিসে কুদসির মধ্যে আল্লাহ কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওয়ালিদের সঙ্গে আদাওয়াতি রাখে, দুশমনি রাখে, আল্লাহ ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম। সাধারণ মনে করেন না। যারা নায়েবে রাসূল কোরআন হাদিসের শিক্ষা দেয়, মানুষকে ঈমান শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, দ্বীন শিক্ষা দেয়, ওরা টাকা পয়সার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য।
গোটা বাংলাদেশে এত পরিমাণ কোরআনের মাদ্রাসা, পৃথিবীর কোথাও এত কোরআনের মাদ্রাসা। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ ইসলামের বিরোধিতা যারা যত বেশি করবে তত বেশি আল্লাহ কোরআনের মাদ্রাসা অলিতে গলিতে জাগাই দেবে। আজকে গোটা বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোরআনের দেশ হিসাবে পরিচিত, ঠিক কিনা বলেন? গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চেনে। সুবহানাল্লাহ। ছোট্ট একটি বাংলাদেশ, বিশ্বের এমন কোন দেশ না যেই দেশ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চিনে না, কিন্তু অন্য কোনো কিছু দিয়ে চেনে না, কোরআন দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের এই নূরে মদিনা মাদ্রাসা, আপনারা এশারের সময় আসেন নাই? ছোট্ট একটি বাচ্চা, আমি যেহেতু এখানে এশার নামাজ পড়েছি, এত চমৎকার, এত সুন্দর তিলাওয়াত করেছে, এরাই 200-300 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের লাল সবুজের পতাকা পৃথিবীর মধ্যে পথ করে উড়ায়। কথা বলেন ঠিক? আজকে গোটা বিশ্বে আমার দেশের হাফেজে কোরআনরা যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যায়, অন্যান্য রাষ্ট্রগুলোকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করে নিয়ে আসে। কথা বলেন ঠিক কেন? তাইলে এই কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। শুরুতে যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা প্রথমে রূহ সম্পর্কে প্রশ্ন করলেন, তো আল্লাহর হাবিব জবাব দিতে গিয়ে বলেছিলেন আগামীকাল আসবে। হযরত মুসা পয়গম্বর বলেছিলেন আমি হলাম জামানার সবচেয়ে বড় আলেম, জান্নেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন তোমাকে অনেক শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে মাজমা আল বাহরাইন, 2 সমুদ্রের কেন্দ্রস্থল মিলন মেলা, ওখানে গিয়ে প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে যে আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করুন। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর সাথে ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা দিলেন সমুদ্রের কিনারায়। চলতে চলতে একটা পর্যায়ে এক জায়গায় ক্লান্ত হয়ে গেলেন, শুয়ে গেলেন, বিশ্রাম করলেন। ঘুম থেকে ওঠার পর হযরত মুসা পয়গম্বর খাদেমকে ডাক দিয়া কর আতিনা গদাআনা লাকাদ লাকিনা মিন সফরিনা হাযা নাসাবা। এ খাদেম, ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আমাদের নাস্তাগুলো বের করো, আমাদের খাবারগুলো বের করো, একটু খেয়ে নেব। খাদেম খাবার বাহির করার জন্য যখন ব্যাগের ভিতরে হাত ঢুকাইলেন, দেখে ব্যাগের ভিতরের কয় মাছ ব্যাগের ভিতরে নাই। সুবহানাল্লাহ কইবেন না? ভুনা কয় মাছ জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে চলে গেছে। যখন বলল হুজুর কয় মাছ তো নাই, কোথায় গেল? হুজুর আমি ভুলে গেছিলাম, তখনই আমি দেখেছি কয় মাছ নাই। চলো আবার বেঁকে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মাছ সমুদ্রের যে রাস্তা দিয়ে ভিতরে চলে গেছে, ওই রাস্তাটাকে আল্লাহ পাক সুড়ঙ্গ পথ বানাই রাখছে। কোরআনের ভাষায় কয় ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মুফাসসিরিনে কেরাম লিখেন হযরত মুসা পয়গম্বর একটা সময় আসবে যে সময়ে বনি ইসরাইলদেরকে নিয়ে সমুদ্র পথ পাড়ি দিতে হবে। যখন মিশর ত্যাগ করে
মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের পারে চলে আসলেন। তখন মুসা পয়গম্বরের সাথীরা ইমানদার মুমিন মুসলমান তাকে বললেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। এ মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনের দিক দিয়ে হলো সমুদ্র, পিছনের দিক থেকে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে। তুমি কি আমাদেরকে মারার জন্য নিয়ে আসলা? মুসা পয়গম্বর বলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না না, নবীরা যখন বাড়ি থেকে বের হয় নিজের ইচ্ছায় বের হয় নাই, কার ইচ্ছা? আরো জোরে বলতে হবে, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় বের হয়। হযরত মুসা বললেন, রে বনি ইসরাইল, এ আমার গোত্রের লোকজন, না না, আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই, আমার আল্লাহর অর্ডারে আমি এসেছি। নিশ্চয়ই আল্লাহ আমাদের নদী পারাপারের, সমুদ্র পারাপারের ব্যবস্থা করে দিবে। হযরত মুসা একদিন সমুদ্র পার হতে হবে, একদিন নদী পারাপার করতে হবে। এই জন্য আগে আল্লাহ মুসাকে অভিজ্ঞতা দান করলেন। সেই কয় মাস সুরুং পথ করে যেখানে গিয়ে থামলো, সেই জায়গাটা ছিল আল্লাহর এক বান্দা, যেই জায়গাটা দুই সমুদ্রের কেন্দ্রস্থল, দুই সমুদ্রের মিলন মেলা। সমুদ্রে যদি দুইটা স্রোত একত্রিত হয়, এত পাওয়ারফুল হবে, যে পাওয়ারফুল হওয়ার কারণে কোনো যানবাহন টিকতে পারে না। কিন্তু আল্লাহর বান্দা এখানে সুন্দর করে চাদর মুড়ায়া শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন। হযরত মুসা পয়গম্বর ওখানে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদুল্লাহ। ওগো আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। ওই আল্লাহর বান্দা চাদর খুলে নাই, চাদর দিয়ে মুখ মোড়ানো আছে। চাদরের ভিতর থেকে জবাব দেয় আর কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর তাকে প্রশ্ন করলেন, জীবনে কোনদিন আপনার সঙ্গে আমাদের দেখা নাই, জীবনে কোনদিন আপনার সঙ্গে আমার সালাম কালাম নাই, কি করে বুঝলেন গো আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা? তিনি চাদরের ভিতর থেকে জবাব দেয়া কয়, আমি যে সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে আছি, তোমাকে কে জানালো রে আমি এখানে শুয়ে আছি? বললেন, আল্লাহ। যে আল্লাহ আমার লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলে দিয়েছেন, বনি ইসরাইলের পয়গম্বর মুসা আসবে তোমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। তিনি বললেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম কয়, আপনার মাদ্রাসায় আমারে ভর্তি করবে? খিজির আলাইহিস সালাম কয়, না, আমার মাদ্রাসার আইন কানুন বড় কড়া, আপনি ভর্তি হয়ে এখানে পড়তে পারবেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। না না, আপনি আমার মাদ্রাসার নিয়ম কানুন গুলো মানতে পারবেন না। যদি মুসা পয়গম্বর বলেন, যাহা অবশ্যই, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা। মুসা পয়গম্বর কয়, যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তাইলে আমি অত্যন্ত কষ্ট করে সবর করে আপনার মাদ্রাসায় ভর্তি হব।
আমার ভাইরা, কেন আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে সমুদ্র পানি দেওয়ালেন, কেন এত দূরে পাঠালেন? শুধু একটা শব্দের কারণে। মনে আছে না ভুলে গেছেন? কি বলেছিলেন? আমি হলাম সবচাইতে বড় আলেম। আল্লাহর হাবিব যখন বললেন আগামীকাল আইসো, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 দিন পর্যন্ত জিবরাইল আমিন আর ওহী নিয়ে আসেন না। অনেক কিছু মাঝখানে হয়ে গেছে। 15 দিন পর হযরতে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসেন আর বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। কোনদিন ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে বললেন না যে আমি করব, আমি যাব, আমি খাবো। যখনই বলবেন তার সাথে বলবেন ইনশা। বলুন বলুন, কি বলতে হবে? ভাই আগামীকাল ঢাকা যাবেন, তখন কি বলবেন? ইনশা আল্লাহ। আগামীকাল কি দাওয়াত খাবেন? ইনশা। এখান থেকে আর আমাদেরকে শিক্ষা দিলেন। এরপরে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকরা আপনাকে প্রশ্ন করেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছে, আপনি বলে দিন রূহ এটা দুনিয়ার কোনো জিনিস নয়। রূহ হলো আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ বলেন। রূহের সম্পর্ক দুনিয়ার সঙ্গে নাই, রূহের সম্পর্ক হলো আসমানের সঙ্গে। এজন্য বডির খাবার হলো জমিন থেকে যা উৎপাদন হয়, আর রূহের খাবার হলো আসমান থেকে যে খাবার আসছে সেই খাবার। সুতরাং যেই রূহের মধ্যে কোরআনের আলো পৌঁছে, যেই রূহের মধ্যে দ্বীনের আলোচনা পৌঁছে, আল্লাহওয়ালাদের সান্নিধ্য যায়, ওই রূহ কোনোদিন মরে না, ওই রূহ আস্তে আস্তে জিন্দা হতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই যাদের কানে কোরআনের আওয়াজ ভালো লাগে না, যাদের নামাজ ভালো লাগে না, যাদের রোজা ভালো লাগে না, যাদের কোরআন সুন্নাহর আলোকে চলা ভালো লাগে না, বুঝতে হবে তার কলবের মধ্যে ক্যান্সারের মতো রোগ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কালকেই দেখবেন কিছু আধুনিক, কিছু মডার্ন, কিছু বুদ্ধিজীব, কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিজীব মানে হলো বুদ্ধি জানোয়ার, মানে শিক্ষা দীক্ষা অর্জন করতে করতে শয়তান মাথায় পেশাব করতে করতে যত তার ছিল সবগুলো লিক হয়ে গেছে। এগুলোকে বলে বুদ্ধিজীব, বুদ্ধি জানোয়ার। কোরআনের মাদ্রাসা গুলোকে ব্যঙ্গের ছাতা বলে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসা গুলোকে জঙ্গিবাদের আস্তানা বলে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ যতদিন পৃথিবী থাকবে আর কেউ কোরআনের মাদ্রাসাকে ব্যঙ্গের ছাতা বলার সাহস পাবে না। যতদিন আসমান আর জমিন থাকবে ততদিন কোরআনের মাদ্রাসাকে জঙ্গিবাদ প্রচলন কেন্দ্র কেউ বলতে পারবে না। কারণ এই কোরআনের মাদ্রাসাগুলো বানাইছেন কে? আরো জোরে বলে, কোরআনের এই সূরা মুজাদালার আয়াতে বলেন আল্লাহ, যারা ঈমানদার আমি আল্লাহ তাদের মর্তবাকে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশেষ করে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আহলে ইলম, আসমানি কিতাবের ইলম বিদ্যা অর্জন করে, ইলমে ওহী শিক্ষা করে, নায়েবে রাসূল যারা হয়, আল্লাহ বলেন সবচাইতে বেশি মর্যাদাওয়ালা তাদেরকে বানায়। ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এ ভাই, নূরে মদিনা মাদ্রাসায় যে সকল তালেবে ইলমরা, কোরআনের যে সকল পাখিরা বাড়ি থেকে বাসা থেকে কোরআন শিক্ষা করার জন্য আসে, আল্লাহর হাবিব কর রহমতের ফেরেশতারা
তাদের পায়ের নিচে পর বিছাই দে। আল্লাহু আকবার। গোটা বিশ্বের সকল প্রাণীরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান নামলাতু ফি জুহরিহা। নদীর মাছ, গর্তের পিপেলিকা, প্রত্যেকটা প্রাণী আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার এই বান্দাদের গুনাহ খাতা মাফ করে দাও। কেন তাদের মর্যাদা সবচাইতে বেশি? কারণ এদের সিলেবাস, এটা হলো পৃথিবীর সবচাইতে দামি সিলেবাস। সিলেবাসের নাম কি? জোরে বলুন কি নাম? আল কোরআন। বলুন কি নাম? আল কোরআন। আল্লাহ যেমন মহান, তার কালাম সেরকম মহান, ঠিক কিনা বলে? ভাগ্যবান ওই সকল ব্যক্তিরা যারা এই সকল কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে। সুবহানাল্লাহ। আমাদের মুতাওয়াল্লি সাহেবকে আল্লাহ নেক হায়াতের মালিক বানায় দেন, আমিন বলেন। ইনি বিশাল বড় এক ব্যবসা আল্লাহর সঙ্গে জোড়াই দিছে। কোরআনের মাদ্রাসার জন্য এত দামি জায়গা, যেখানে 6 লেন হচ্ছে, এই জায়গার এক একটা ইঞ্চি কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাদ্রাসার জন্য তিনি এখানে ওয়াকফ করেছেন। আল্লাহ ওনাকে, ওনার পরিবার পরিজন যারা আছেন সকলকে নেক হায়াতের মালিক বানাই দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা বিপদ আপদের হাত থেকে রক্ষা করেন। মুরব্বিরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের রূহের মধ্যে এখানে যত তিলাওয়াত হয়, এখানে যত শিক্ষা দীক্ষা হয়, সব কিছুর সব তাদের রূহের মধ্যে পৌঁছে দেন, আমিন বলেন। আমরাও যদি এই মাদ্রাসার সাথে নিজেদেরকে জড়ায় ফেলতে পারি, মাদ্রাসার সাথে যদি আমাদের মহব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কসম, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আমার পরিবারের কেউ আমার সঙ্গে হবে না, কেউ আমাকে আপন বলে স্বীকার করবে না, সেদিন এই মাদ্রাসার কোরআনের পাখিরা, আজকে যাদের মাথায় দস্তারে ফজিলত পাগড়ি পরিয়ে দেওয়া হবে, এরা বলবে, আল্লাহ আমাদের এই বালুচা এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসার মধ্যে এসে মাদ্রাসার খোঁজ খবর নিত, বোর্ডিং এর খোঁজ খবর নিত, আমাদের খোঁজ খবর নিত। আজকে গুনার কারণে তাদেরকে জাহান্নামের কাতারে দেখা যায়। যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, আমরা তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যারা সম্পর্ক রাখছে এরা দুনিয়াতেও লাভবান, পরকালেও। আর যারা বিরোধিতা করছে এদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে না। কথা বলেন ঠিক কিনা? যেই লাভ আল্লাহ পাক জ্বালিয়েছেন, পৃথিবীর কোন শক্তি, মহাশক্তি, পরাশক্তি এই লাইটকে কিয়ামত পর্যন্ত অফ করতে, যে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? চিরাগে রব কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগে রব কে ইজ্জত বর ফরোজাদ, হারা কাসদম জানাতনি শেষে বসরোজাদ। কবি ডাক দিয়া বলেন, আল্লাহর জ্বালানো লাইটকে যদি কেউ অফ করতে যায়, আল্লাহর জ্বালানো লাইটকে যদি কেউ নিভাইতে যায়, লাইট কোনোদিন নিভবে না। যে নিভাইতে যাবে রে, সেই চিরকালের জন্য অফ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীনে अहमद का आलम के उफुक पर चमकेगा। खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का रोशे पारा है। हर फो निहायक
छोला है हर शल्वा यहाँ में नारा है। अल्लाहु अकबर बोले। जो शम्अ यक़ीन रोशन है यहाँ वो शम्अ हरम का परतव है। अल्लाहु अकबर बोले। এই সকল ছোটখাটো মাদ্রাসাকে ছোট করে দেখার কোনো অবকাশ জোরে বলো আছে? কারণ এই মাদ্রাসাগুলো সম্পর্ক হলো দারুল উলুম দেওবন্দের সঙ্গে, দেওবন্দের সম্পর্ক রওজায়ে পাকের সঙ্গে, রওজায়ে পাকের সম্পর্ক আরশে আযীমের সঙ্গে। সুবহানাল্লাহ। এত মজবুত তার গোড়া, এত মজবুত তার শিকড়, কেউ ষড়যন্ত্র করে এটার সাথে মোকাবেলা করতে, বরং যত ষড়যন্ত্র বেশি হবে তত কোরআনের মাদ্রাসাগুলো বাড়তে থাকবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাই আমার এই সংক্ষিপ্ত সময়ে যেই মেসেজটুকু আপনাদেরকে আমি দিতে চাচ্ছি, আপনারা ভাগ্যবান, আপনারা খুশনসিব যে আপনাদের এলাকায় এমন একটি আধুনিক উন্নত মানের আন্তর্জাতিক মানের একটি মাদ্রাসা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কারণ মাদ্রাসার ছাত্রদের কোরআনের পাখিদের তিলাওয়াত শুনলেই বোঝা যায় যে কত যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা কত সুন্দরভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে দিন দিন উন্নতি নসিব করুন, আমিন বলুন। আল্লাহ পাক এই মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দিন, আমিন বলুন। দিন দিন যেন এই মাদ্রাসা উন্নতির দিকে যায়। আমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যে আল্লাহ যেন এই মাদ্রাসাকে আস্তে আস্তে বাংলাদেশের একটি মডেল, গোটা বিশ্বের মধ্যে একটি মডেল হিসাবে কবুল করেন। আর আমরা যেন আজীবন এই মাদ্রাসার কোরআনের পাখিদের সাথে মহব্বত রেখে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।